নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নিরামিষ আলু পেঁপের একটি রেসিপি নিয়ে, যা গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে অপূর্ব লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে 500 গ্রাম ওজনের একটা পেঁপে খোসাটাকে ভালো করে আমরা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর সময় যেন কোনো সবুজ অংশ না থাকে, একটু মোটা করে খোসাটাকে ছাড়িয়ে এরকম ডুমো করে কেটে নিয়েছি। আর দুটো আলুকে এরকম ডুমো করে কেটে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে ধুয়ে একটা সাইডে আমরা রেখেছি। এবার একটা আমরা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে মশলাটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। এইভাবে গুঁড়ো মশলা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখবেন বাটা মশলার স্বাদ কিন্তু আসে। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আমরা এখানে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমরা কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েই এতে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু আর পেঁপেটাকে আমরা কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ভেজে নেবো। এই আলু পেঁপে ভাজার সময় সামান্য লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজবো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এটাকে আমরা ঢেকে দেবো। এইভাবে ঢেকে ঢেকে ভাজলে সবজিগুলো তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে আসে। ঢাকাটা খুলে আরেকবার একটু নেড়ে দিলাম। আবারও ঢেকে দিয়ে এইভাবে আমরা রান্না করে নেবো। ২-৩ বার এরকম ঢেকে ঢেকে ভেজে নেওয়ার পর এখন সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এখন এতে আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু বাটি ধোয়া জল দিলাম। আর একটা মিডিয়াম সাইজের টমেটো এরকম লম্বা লম্বা পাতলা করে টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, এই স্টেজে আমরা 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। ঠিক এই রকম স্টেজে আদা বাটাটা দিয়ে রান্না করে দেখবেন এতে নিরামিষ রান্নাটা আরো অপূর্ব হয়ে ওঠে। এই আদা বাটা দিয়ে কষানোর সময় আমরা দিয়ে দেবো সামান্য একটু হিং। হিংটা এই স্টেজে দেবেন। তারপর এটাকে আরো কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই স্টেজে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এতে স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দেবেন, নিরামিষ তরকারিতে চিনিটা দিলে স্বাদ কিন্তু অপূর্ব হয়ে ওঠে। লবণ আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে দেবো। ভালোভাবে ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না হতে দেবো। ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 মুঠো কাঁচা চিনেবাদাম। বাদামটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সাদা তিল। তিলটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ভাজবো না। একটু নেড়ে চেড়েই আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে আমাদের দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসছে। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আলু, পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা তিল আর বাদামটাকে যে ভেজে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দেবো। এই বাদাম তিল যে আমরা গুঁড়ো করেছি, খুব কিন্তু মিহি গুঁড়ো করবেন না। একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। এখন বাদাম আর তিলের গুঁড়োটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে একটু ভালোভাবে যখন ফুটে উঠবে, তখন এতে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল আলু পেঁপে দম। এখানে বাদাম আর তিলটা কিন্তু একদম মিহি গুঁড়ো করবেন না। বাদামটা একটু আধা ভাঙা থাকবে আর তিলটা একটু দানা দানা ভাব থাকবে। এতে এর স্বাদটা কিন্তু অসম্ভব ভালো লাগবে। যখন খাবেন একটু যখন মুখে পড়বে তার স্বাদটা কিন্তু অপূর্ব লাগবে। এখন আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপরে এটাকে আমরা সার্ভ করব।
গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।